ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল দলে কে কত নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছে, কার গায়েই থাকছে নেইমারের 10 নম্বর জার্সি, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য 25 সদস্য স্কোয়াড ঘোষণা করেছে দলের নতুন কোচ আনচেলত্তি। এই স্কোয়াড শুধু ইকুয়েডরের বিপক্ষে নয়, এটি বিশ্বকাপের 80% খেলোয়াড়দের সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ খেলার। তাই তো নতুন পরিকল্পনা আঁকছে আনচেলত্তি। এই স্কোয়াড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বেশ। নেইমারের না থাকা হতাশ করেছে ভক্তদের। অন্যদিকে নেইমার নিজের ক্লাবের হয়ে ফিটনেস ফিরে পাচ্ছে ধীরে ধীরে। তবে আগামী 6 তারিখ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর এই ম্যাচে কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামতে পারে এই নিয়ে আমাদের অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে। তাই ভক্তদের অনুরোধে এই ভিডিওটা করা। তাই আসুন দেখে নিই কে কত নম্বর জার্সিতে মাঠে নামতে চলেছে। 1 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় মাঠে থাকবেন গোলকিপার অ্যালিসন বেকার। ডিফেন্ডার হিসেবে দলের 4 নম্বর জার্সি পরে মাঠে নামবেন মার্কিনহোস। এছাড়া বেনালদো 25 নম্বর জার্সি পরে মাঠে নামবে। কার্লো অগাস্তোর গায়ে থাকবে 16 নম্বর জার্সি। ভ্যান্ডারসনের গায়ে থাকতে পারে 13 নম্বর জার্সি। ক্যাসিমিরো গায়ে জড়াবে তার প্রিয় আইকনিক জার্সিটি 5 নম্বর। রিচার্লিসন 9 নম্বর জার্সি পরে অনেকদিন বাদে দেখা যাবে। অ্যান্টনির গায়ে থাকতে পারে 11, 14 অথবা 21 নম্বর জার্সি। অন্যদিকে রাফিনার হলুদ কার্ড দেখায় ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন না। তার পরিবর্তে 10 নম্বর জার্সি গায়ে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে। আবার এক ম্যাচের জন্য 10 নম্বর জার্সি পরে নাও নামতে পারেন তিনি, ফলে 10 নম্বর জার্সি ফাঁকা থাকতে পারে। অন্যদিকে ভিনির গায়ে দেখা যেতে পারে তার আইকনিক 7 নম্বর জার্সি অথবা 20 নম্বর জার্সিতে তিনি মাঠ মাতাতে পারেন। আবার রাফিনহার জায়গায় দলে সুযোগ পাবেন অ্যান্দ্রে পেরেইরা, ফলে তার গায়ে থাকবে 19 নম্বর জার্সি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ব্রাজিল দলের কোন খেলোয়াড়ের গায়ে কোন জার্সি আপনি দেখতে চান? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।